হাই! আমার আর তোমাদের সাথে যে সম্পর্কটা রয়েছে, সেখানে যদি দেখতে যাই, তোমরা যদি আমার ভিডিও না দেখো বা সেখানে কোনো রিঅ্যাক্ট না করো বা কমেন্ট, শেয়ার, লাইক এগুলো যদি না করে থাকো, সেক্ষেত্রে একটা সময় পর আমার এটা মনে হবে যে না তোমরা আমাকে পছন্দ করছো না বা আমার ভিডিও তোমরা দেখছো না। বা যদি কেউ বাজে কমেন্ট করে থাকে বা কোনো নেগেটিভ কমেন্ট করে থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু ডিমোটিভেটেড হই। এবং আমাদের যে সম্পর্কটা বর্তমানে তৈরি হয়েছে, সেই সম্পর্কটা কিন্তু আর আগের মতো থাকবে না। ঠিক তেমনই এরকম অনেক সম্পর্কই আছে যেগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই একটা বাজে সিচুয়েশনে পৌঁছে যাচ্ছি। এটা হোক ফ্যামিলি রিলেশন, হোক ভাইয়ের সাথে বা বোনের সাথে, দাদা দিদি, মা বাবা, বা হোক সেটা পার্টনারের সাথে বা কোনো ম্যারিড কাপল বা কোনো আনম্যারিড বা কোনো ভালোবাসার কপল। হ্যাঁ, এরকম অনেক সম্পর্কই বর্তমানে শুধুমাত্র একটা সুতোর উপর দাঁড়িয়ে আছে। সেখানে যেকোনো মুহূর্তে কিন্তু সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে কোনো একটা ছোট্ট ভুল সিদ্ধান্তে বা কোনো একটা ভুল কথাতে। এরকম অনেক কথাই আছে যেগুলো আমাদেরকে হার্ট করে, সেরকম কোনো কথাতে হয়তো সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে। এইরকম পরিস্থিতিতে অনেক সম্পর্ক টিকে আছে। ঠিক তেমনই আজকালকার দিনে বর্তমানে যে সমস্যাটা হয়ে থাকে, সবথেকে বেশি বাজে ফিলিংস যেটা নিয়ে বর্তমানে তৈরি হয়েছে, সেটা হলো যেকোনো একটা সম্পর্কের ব্রেকআপ হওয়া। হ্যাঁ, ভালোবাসার সম্পর্কের ব্রেকআপ। এর আগে তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছি যে কিভাবে তোমরা মুভ অন করবে। বাট এই কথাটা আমাদের জানা দরকার যে ব্রেকআপ কথাটা এলো কোথা থেকে। হোয়াট ইজ ব্রেকআপ? ব্রেকআপ জিনিসটা ঠিক কি? ব্রেকআপটা কেন হয়? আর ব্রেকআপটা কি সবসময় খারাপের জন্য হয়? এর কি কোনো ভালো দিক থাকে না? বা ব্রেকআপটা কি কোনো ভালো কারণে হতে পারে না? অবশ্যই হতে পারে। ভালো কারণেও ব্রেকআপ হয়। ব্রেকআপ মানেই যে শুধুমাত্র খারাপ কারণ সেটা নয়, বা ব্রেকআপ মানেই যে তারপরে সবকিছু খারাপ হবে সেটাও কিন্তু নয়। সবার প্রথমে বলি যে ব্রেকআপ জিনিসটা ঠিক কি। দেখো, এটা শুনতে একটা ইংরেজি শব্দ ঠিকই, কিন্তু এর বাংলা মানে হলো যে শেষ হয়ে যাওয়া, কোনো একটা পার্টিকুলার জিনিসকে শেষ করে দেওয়া, যেটাকে বলা হয়। বাট শুধুমাত্র শেষ হয়ে যাওয়া মানেই যে ব্রেকআপ, বা ব্রেকআপ মানে যে শেষ হয়ে যাওয়া, দ্য এন্ড, এটা কিন্তু নয়। এর পিছনেও একটা হিডেন ওয়ার্ড থাকে, সেটা হলো আনএক্সপেক্টেড থিংস। হ্যাঁ, একদমই তাই। ব্রেকআপ মানে জিনিসটা হলো এমন একটা জিনিস যেটা কিন্তু আনএক্সপেক্টেড। এটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি, বা এটা আমরা এক্সপেক্ট করি না। ঠিক শুধুমাত্র সেই কারণের জন্য ব্রেকআপ শব্দটা আমাদেরকে এত হার্ট করে, বা ব্রেকআপ শব্দটা শুনলে আমরা এত ভয় পাই বা কষ্ট পেয়ে থাকি, যার পিছনে একটা অন্য অনেক বড় মিনিং আছে, বা অনেক বড় মিনিং যুক্ত একটা শব্দ লুকিয়ে আছে। আর সেই শব্দটাই হলো যে আনএক্সপেক্টেড ঘটনা, যেটা আমরা এক্সপেক্ট করিনি কোনোদিন। সেই কারণেই সেটা, এই ব্রেকআপ শব্দটা আমাদের লাইফে একটা ভয়ঙ্কর, বেদনাদায়ক, কষ্টকর জিনিস হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তাহলে এই ব্রেকআপ ভয়ঙ্কর যে শব্দটা, আমরা যেটাকে ভয়ঙ্কর বলে মনে করি বা ভাবি, সেই শব্দটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারবো? বা সেই শব্দটা সবসময় কি ভয়ঙ্কর হয়েই থাকে? এরকম অনেক প্রশ্নই তাহলে তোমাদের মনে হবে। প্রথমে বলি যে ব্রেকআপটা যে ভয়ঙ্কর শব্দ, এটা কেন হয়েছে জানো? এটা শুধুমাত্র হয়েছে আমাদের নিজেরা, যেহেতু আমরা ইরেসপন্সিবল, সেই কারণেই ভয়ঙ্করটা তৈরি হয়েছে। হ্যাঁ, ব্রেকআপটা তখনই হয়ে থাকে যখন আমরা ইরেসপন্সিবল হয়ে যাই। ইরেসপন্সিবল কখন হয়ে যায়? যখন আমরা নিজেকে নিয়ে অবশেষ থাকি না, বা অন্য কোনো কিছুকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, বা কোনো সম্পর্কের ভ্যালু দিই না। কোনো একটা সম্পর্ককে ভ্যালু যদি না দিই, ভ্যালু না দিলে সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একদমই তাই। যখন তুমি কোনো একটা জিনিসকে তৈরি করছো, বা কোনো একটা জিনিসকে তুমি তৈরি করতে চাইছো, তার পিছনে যদি তুমি সময় না দাও বা তাকে যদি দাম না দাও, সেই জিনিসটা কিন্তু তৈরি হবে না। ঠিক তেমনই রিলেশনটাও তাই। রিলেশনে যদি তুমি কোনো ভ্যালু না দাও, কোনো প্রায়োরিটি না দাও, কোনো রেসপেক্ট না দাও, কোনো সম্মান দেওয়ার পাশাপাশি যদি তার দায়িত্ব না পালন করে থাকো, এই সব কিছু যদি পালন না করে থাকো, বা এই জিনিসগুলো যদি না করে থাকো, এই এফোর্ট গুলো যদি না দিয়ে থাকো, তাহলে কিন্তু সেই রিলেশনটা রিলেশনের মতো থাকে না। যখন আমরা কোনো একটা সম্পর্কে প্রথম পৌঁছাই বা সম্পর্ক শুরু করব বলে ভাবি, তখন শুধু আমরা সেইটার শুরুটা নিয়েই ভাবি, তার এন্ড দিকটা নিয়ে ভাবি না। তখন আমরা এটাই বলি যে ভবিষ্যতে যা হবে দেখা যাবে, বা এখন তো ঠিক মতো যেমন চলছে চলুক, ভবিষ্যতে এটার একটা অন্য সিদ্ধান্ত নেওয়া হবে। বাট শুরুটা যখনই করবে, শুরুটা যখনই হবে,
তখনই কিন্তু তার এন্ড রেজাল্টটা তোমাদের দুজনকেই কল্পনা করতে হবে, বা তার এন্ড রেজাল্টটা কি হবে সেটা নিয়ে ভাবতে হবে। এমন অনেক ক্ষেত্রেই হয়েছে যে হয়তো তারা অনেকটা দূর পৌঁছে গেছে, কিন্তু যখন তাদের সম্পর্কটা নিয়ে কোনো একটা ফাইনাল ডিসিশন নেওয়ার কথা, তখন তাদের সম্পর্কটাতে ব্রেকআপ হয়ে গেছে। এবার সেই পরিস্থিতিতে গিয়ে কিন্তু দুজনেই কষ্ট পাবে। এবার দুজনেই কষ্ট পাওয়ার থেকে তার আগে এটা ঠিক নয় কি, যে যখন কোনো একটা সম্পর্ক তোমরা শুরু করবে বা করবে ভাবছো বা করেছো, তখনই তার এন্ড রেজাল্টটা নিয়ে ভাবা। আমরা কিন্তু খুব একটা গুরুত্ব দিই না বলেই এন্ড রেজাল্টটা সবসময় ব্রেকআপেই পরিণত হয়। আর সেই কারণে ব্রেকআপ শব্দটা বর্তমানে প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভয়ঙ্কর শব্দ, বা প্রত্যেকটা মানুষের জীবনে একটা বেদনাদায়ক শব্দ হয়ে পরিণত হয়েছে। যদি শুরুটা যখন হয়েছিল তখনই তোমরা এটা ভাববে, বা আমরা যদি এটা ভাবতাম যে আমাদের এন্ড রেজাল্ট এইটা হবে, বা আমরা আমাদের ভালোবাসাটাকে পরিণতি দেবো ঠিক এইভাবে, তো সেই হিসাবেই কিন্তু তোমাদের রিলেশনটা এগোবে, বা সেই হিসাবেই কিন্তু তোমরা তোমাদের দুজনকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি সেটা না ভাবো, যদি সেটা নিয়ে ডিসকাস না করে থাকো, তাহলে কিন্তু এন্ড রেজাল্টটা ব্রেকআপই হবে। হ্যাঁ, একদমই তাই। বর্তমান পরিস্থিতিতে এমন অনেকেই আছে যারা হয়তো 2-3 মাস প্রেম ভালোবাসাতেই বিয়ে করে হয়তো অনেক দিন ধরে সময় কাটাচ্ছে বা অনেকদিন একসাথে আছে। আবার এটাও দেখে থাকবে যে 9-10 বছর একটা সম্পর্কে থাকার পরেও, প্রেমের সম্পর্কে থাকার পরেও তাদের মধ্যে হয়তো বিয়ে হয়নি, বা তাদের সম্পর্কটা হয়তো ব্রেকআপ হয়ে গেছে। এরকম ঘটনাও ঘটেছে। এইগুলো ঘটার কারণ হলো একটাই, যে সম্পর্কটা যখন শুরু হয়েছিল তখন আমরা কিন্তু শেষ পরিণতিটা ভাবিনি। আর ভাবিনি বলেই শেষ পরিণতিটা কিন্তু, যেটা আমরা বর্তমানে চাইছি, সেই দিকে এগোচ্ছে না। সুতরাং সম্পর্কে যাবার আগে বা সম্পর্কটা স্টার্ট করার সময় এন্ড রেজাল্টটা দুজনকে কিন্তু ডিসকাস করতে হবে। দুজনে যদি ডিসকাস করে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমার উল্টো দিকের মানুষটা তোমার সাথে সত্যি ভালোবাসার রিলেশনে আছে, নাকি সে ফেক, নাকি সে তোমার সাথে টাইম পাস করছে। এগুলো যতদিন পর্যন্ত না ডিসকাস করবে, বা যতদিন পর্যন্ত না এই ব্যাপারগুলো নিয়ে ভাববে, ততদিন পর্যন্ত কিন্তু যে কোনো রিলেশনের ক্ষেত্রেই এই ব্রেকআপ ঘটনাটা ঘটে থাকে। তো এই কারণেই ব্রেকআপ গুলো ঘটে থাকে। ব্রেকআপের পিছনে অনেক কারণ থাকে। হতে পারে সেটা তুমি সম্মান দিচ্ছ না, বা তুমি তাকে প্রায়োরিটি দিচ্ছ না, তুমি তাকে টাইম দিচ্ছ না, তুমি তাকে রেসপেক্ট করছো না, বা তুমি তার টাইমের ভ্যালু দিচ্ছ না, বা তুমি তাকে নিয়ে যেটা ভাবনা চিন্তা করার দরকার সেটা ভাবছো না, তার সম্মানটা তাকে দিচ্ছ না। এরকম আরো অনেক কারণেই ব্রেকআপ হয়ে যায়। ঠিক তেমনই আরো একটা ব্রেকআপ হওয়ার কারণ হলো থার্ড পার্সন। হ্যাঁ, এটা বর্তমানে একদম 100%-এর মধ্যে 90% মানে কি বলবো, ভালোবাসার সম্পর্কে এটা মানে বর্তমানে চলে এসেছে, যে থার্ড পার্সন চলে আসছে। থার্ড পার্সন চলে আসার কারণ হলো, সেটা তোমরা নিজেরা দুজনে। থার্ড পার্সন তখনই আসে যখন যে কোনো একজন সেই পার্টিকুলার পার্সনটাকে তাদের মধ্যে অ্যালাউ করে। তার মানে সে তোমার প্রতি কমিটেড নয়। সে যেহেতু কমিটেড নয়, সেই জন্যই থার্ড পার্সন চলে এসেছে। বা অনেক সময় কমিটেড থাকার পরেও অনেক মানুষ থাকে যারা বেহায়ার মতো তাদের সম্পর্ক ভেঙে দেয়। তারা দুজনেই হয়তো কমিটেড, বাট সে চেষ্টা করে যে তাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার। এরকম মানুষও আছে। বাট সেখানে নিজেদেরকে কিন্তু নিজেদের হাত শক্ত করে ধরে রাখতে হবে। তবেই কিন্তু সেই পার্টিকুলার মানুষটাকে তোমাদের সম্পর্ক থেকে দূরে সরাতে পারবে। আদারওয়াইজ কিন্তু পারবে না। এটাও একটা ব্রেকআপের কারণ। কারণ স্বরূপ দেখতে গেলে আমরা অনেক কারণেই কিন্তু দেখতে পাবো যে ব্রেকআপ অনেক কারণেই হয়ে থাকে। এক্সাম্পল স্বরূপ আমি তোমাদেরকে অনেক কথাই বললাম। ঠিক তেমনি আরো একটা কথা তোমাদেরকে বলে থাকি, যে তোমরা যদি সম্পর্কের শুরু এবং শেষ এটা ডিসকাস না করে সম্পর্কে চলে যাও, সেক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হবার চান্স 90%। হ্যাঁ, একদমই তাই। থার্ড পার্সন চান্স তখনই পায় যখন দুজনের মধ্যে বন্ডিংটা ঠিক থাকে না, বা দুজনের মধ্যে বন্ডিং ঠিক থাকার সত্ত্বেও যে কোনো একটা পার্টিকুলার বাজে মানুষ চায় তোমাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার। এরকম আরো অনেক কারণ আছে। কিন্তু তাই বলে যে সবসময় ব্রেকআপটা আমাদেরকে কষ্ট দেয় বা আমাদের খারাপ হয়, সেটাও কিন্তু না। সেটাও ভাবতে হবে। বর্তমান পরিস্থিতিতে অনেক এমন ঘটনা আমরা দেখছি বা শুনছি, বিশেষ করে আমাদের আশেপাশে বন্ধু বান্ধবের রিলেটিভ কাজিনস, এমন আশেপাশে অনেক সম্পর্ক দেখছি যেখানে শুধু আমরা ব্রেকআপ শুনছি। শুধু ব্রেকআপ হয়ে গেছে, বা ব্রেকআপ হয়ে গেছে 2-3 বছর হলো, বা মনে হচ্ছে সম্পর্কটা আর টিকবে না, বা ব্রেকআপ হয়ে যাবে। এরকম ঘটনাটা আমরা হামেশাই শুনছি। এগুলোর জন্য সম্পূর্ণ আমরা নিজেরাই দায়ী। হ্যাঁ, একদমই তাই। কোনো একটা বন্ধু বান্ধবের সম্পর্ক বা বন্ধুত্বের যে সম্পর্কটা,
সেটা যদি তাদের মধ্যে 7 বছর কন্টিনিউ করে, তো সেক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে তাদের রিলেশনটা, যে বন্ধুত্বের রিলেশনটা আছে, সেই রিলেশনটা কিন্তু টিকে যাওয়ার সম্ভাবনা থাকে, বা সেই রিলেশনটা হয়তো তাদের মৃত্যু অবধি টিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট ম্যারিড কাপল বা কোনো ভালোবাসার কাপলের সাথে এমন কোনো রিসার্চ থেকে জানা যায়নি যেখানে 2 বছর, 3 বছর বা 5 বছর যদি একসাথে কাটায়, সেক্ষেত্রে তাদের রিলেশনটা টিকে যেতে পারে বা লং লাস্টিং হতে পারে। হ্যাঁ, এটা শুনতে সত্যি খারাপ লাগলেও এটাও কিন্তু বাস্তব। কোনো সম্পর্ক রয়েছে যেটা হয়তো 25 বছর বা 10 বছর বা 15 বছর কন্টিনিউ করার পরেও তাদের মধ্যে কিন্তু ডাইভোর্স হয়ে গেছে, বা 10 বছর, 8 বছর তারা একে অপরের সাথে প্রেম ভালোবাসার সম্পর্কে থাকার পরেও তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। সুতরাং সম্পর্কটা যে কন্টিনিউ করবে বা টিকে থাকবে এর কোনো ভরসা বর্তমানে নেই। তার মানে এটা তো নয় যে বর্তমানে অনেক সম্পর্ক টিকে আছে, সেগুলো কিভাবে টিকে আছে। হ্যাঁ, সেখানেও টুইস্ট আছে, সেখানে আছে বোঝাপড়া, সেখানে আছে ডিসকাস, সেখানে আছে সম্মান, সেখানে আছে রেসপেক্ট, একে অপরের প্রতি কমিটেড, একে অপরের প্রতি লয়াল, এই সব কিছু থাকতে হবে, তবেই কিন্তু সেই সম্পর্কটা টিকে থাকবে। তো একে অপরের সাথে যদি কোনো একটা টপিক নিয়ে আমরা ডিসকাস না করি, নিজেদের মধ্যে যদি একটা হাইট ব্যাপার চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা তৈরি হয়। আর ডিস্টেন্স তৈরি হলেই 3rd পার্সন ঢোকে, বা তখন মনে হয় যে আমরা আর হয়তো রিলেশনটাকে কন্টিনিউ করতে পারবো না, বা আমাদের এই রিলেশনটা কন্টিনিউ করা উচিত নয়। এই কারণেও অনেক সময় আমাদের ব্রেকআপ বা ডাইভোর্সটা হয়ে থাকে। তো যাই হয়ে থাকুক না কেন, দিন শেষে পার্টনারের সাথে সবকিছু ডিসকাস করো, সবকিছু বিষয় নিয়ে কথা বলো, খোলামেলা যদি কথা বলে থাকো একে অপরের সাথে, সেক্ষেত্রে একে অপরকে বুঝতে সুবিধা হবে বা জানতে সুবিধা হবে। এইগুলো কিন্তু নিজেদেরকেই তৈরি করতে হবে শুনে। সবসময় ব্যস্ত আছি বলে সবকিছু ইগনোর করে যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই এফেক্টটা রিলেশনের মধ্যে পড়ে। তো রিলেশনটাকে হেলদি রাখার দায়িত্বটা তোমাদের দুজনেরই নিজের। কেউ একজন এফোর্ট দিয়েই যাচ্ছে সম্পর্কটাতে, কেউ একজন এফোর্টলেস ভাবে সেটাকে উপভোগ করে যাচ্ছে, সেটা করলে কিন্তু সম্পর্ক বেশি দিন টিকবে না বা চলবে না। এবার অনেক ক্ষেত্রে এটাও হয়ে থাকে যে ব্রেকআপ হওয়াটা ভালো। একদমই তাই, ব্রেকআপ হওয়াটা ভালো। শুনতে খারাপ লাগলেও এটাও কিন্তু সত্যি কথা। ব্রেকআপ হওয়াটা ভালো এই কারণেই, এমন অনেক রিলেশন থাকে যেটা হয়তো আর কন্টিনিউ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? যখন তারা একে অপরের সাথে সম্পর্কে চলে আসে, কোনো একটা সম্পর্কে আসার পর 2-3 বছর বা 6 মাস বা 1 বছর পর এটা মনে হয়ে থাকে যে এই সেই পার্টিকুলার ব্যক্তি নয় যাকে আমি চেয়েছিলাম, বা যাকে আমি পছন্দ করতাম, বা যাকে আমি ভেবেছিলাম যে একেই আমি খুঁজছি। তো সেক্ষেত্রে সেই রিলেশনটাকে আমার মতে বলে সেখানেই ব্রেকআপ দেওয়াটা উচিত। সেটাকে আর কন্টিনিউ না করাটাই ঠিক হবে। কারণ তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, সেখানে গিয়ে যদি সেটাকে স্টপ করে দাও, তাহলে সেটা হয়তো তোমাকে একটু হার্ট করবে। বাট তোমার নিজের বোঝার পর, রিয়েলাইজ করার পরেও যদি তুমি সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাও, সেটা যখন ব্রেকআপ হবে সেখানে কিন্তু তোমাকে আরো বেশি কষ্ট দেবে, বা হয়তো ব্রেকআপ হলো না কিন্তু তোমরা দুজনে একসাথে আছো, সেটা কিন্তু 3 করে তুমি কষ্ট পাবে এবং সেখানে আরো বেশি সমস্যা। সো যদি এমনটা মনে হয়ে থাকে এটা সেই পার্টিকুলার পার্সন নয় যাকে আমি চাইছিলাম বা যাকে আমি খুঁজেছিলাম, সেখানেই কিন্তু সম্পর্কটাকে এন্ড করা উচিত, এবং খুব ভালোভাবে ডিসকাস করে এন্ড করা উচিত যে না, আমি এটা চাইনি, বা এটা আমি ভেবেছিলাম, সেটা আমার ভুল ধারণা ছিল। ডিসকাস করে বা নিজেদের মধ্যে বোঝাপড়া করে তখন কিন্তু ব্রেকআপ করে নেওয়াটা উচিত। সেক্ষেত্রে ব্রেকআপটা কিন্তু ভালো। সেটা যদি লং ওয়েতে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা আরো বেশি কষ্ট দেবে তোমাকে। কারণ তোমার তখন এটা মনে হবে আমি সব বোঝার পরেও, জানার পরেও এটাকে কন্টিনিউ করেছিলাম, তাই আজকে এতদিন তো কষ্ট পেয়েছি, প্লাস আজকেও আবার কষ্ট পাচ্ছি ব্রেকআপ হওয়ার পর। এতটা কষ্ট কিন্তু তুমি ডিজার্ভ করো না। সো যখন প্রথমেই বুঝতে পারবে তখন কিন্তু ব্রেকআপ করে নেওয়াটা উচিত, সেক্ষেত্রে ব্রেকআপ ভালো। আবার কোনো টক্সিক রিলেশনের ক্ষেত্রেও ব্রেকআপটা ঠিক আছে বা ভালো। তোমার যদি মনে হয়ে থাকে যে আমি কোনো একটা টক্সিক রিলেশনে আছি, বা যে পার্সনটার সাথে আমি আছি সে অত্যন্ত টক্সিক পার্সন, সেই ক্ষেত্রে ব্রেকআপ করাটা তখনই উচিত, বা তখনই সম্পর্কটাকে শেষ করে দেওয়া উচিত। এটা ভবিষ্যতে গিয়ে তোমাকে আরো বেশি কষ্ট দেবে, এবং এই যে টক্সিক ব্যাপারটা সেটাকে তোমাকে আরো বেশি কষ্ট দেবে। সো যখন তুমি রিয়েলাইজ করতে পারবে যে একটা টক্সিক রিলেশনের মধ্যে তুমি আছো, বা টক্সিক পার্সনের সাথে তুমি আসো, সেই পার্সন যাকে তুমি ভেবেছিলে যে হ্যাঁ ভালো মানুষ, বাট তুমি তাকে যত দিন যাচ্ছে তত দেখছো যে টক্সিক পার্সন,
সেক্ষেত্রে যখন তুমি রিয়েলাইজ করতে পারবে তখনই কিন্তু ব্রেকআপ করে নেওয়াটা উচিত, বা সেই ব্রেকআপটা কিন্তু তোমার জন্য ভালো। সব ব্রেকআপ কিন্তু খারাপ হয় না, আবার সব ব্রেকআপও কিন্তু ভালো হয় না। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব কথা। সব ব্রেকআপ যেমন খারাপ হয় না, সব ব্রেকআপও ভালো হয় না। সব ব্রেকআপ ভালো হয় না এই কারণেই যে দুজনেই হয়তো চেয়েছিল সম্পর্কটাকে কন্টিনিউ করার, বাট কোনো একটা কারণবশত সেটা ব্রেকআপ হয়ে গেছে, এটা কিন্তু ভালো না। আবার দুজনেই হয়তো এমন একটা মানুষের সাথে চলে গেছে বা এমন একটা জায়গায় ফেসে গেছে যেটা তারা ডিজার্ভও করে না, প্লাস তারা চাইও না, সেক্ষেত্রে ব্রেকআপ হওয়াটা ভালো জিনিস। সো ব্রেকআপ হওয়া যে সবসময় খারাপ বা সবসময় ভালো এটা কিন্তু নয়। সব জিনিসেরই ভালো দিক আছে, পজিটিভও আছে, আবার নেগেটিভও আছে। এমন অনেক সম্পর্কই আছে যেটাতে ভবিষ্যতে গিয়ে মনে হয় যে আমি ভুল করে ফেলেছি, তো সেখানে যদি প্রথমে শুরুতেই গিয়ে সেটাকে শেষ করে দেওয়া হতো তাহলে সেটা খুবই ভালো হতো, সেটা তখন মনে হয়ে থাকে, বাট তখন আর কিছু করার থাকে না। আবার এমন অনেক সম্পর্কই আছে যেখানে গিয়ে শুরুতে হয়তো মনে হয় যে না আমরা ভালো নেই, বাট তারপর আস্তে আস্তে বোঝা যায় যে হ্যাঁ আমি এটাই চেয়েছিলাম বা এটাই আমি ডিজার্ভ করি, সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো জিনিস। আবার অনেক সম্পর্ক টক্সিক থাকে বা অনেক ভুল মানুষের সঙ্গে আমরা অনেক ভুল জায়গায় পৌঁছে যাই, ভুল জায়গায় চলে যাই, ভুল মানুষের সঙ্গে পেয়ে আমরা নিজেদেরকে ভুল পথে চালিত করে ফেলি। সেক্ষেত্রে কিন্তু ব্রেকআপটা ভালোর জন্যই হয়, বা সেক্ষেত্রে ব্রেকআপটা হওয়া উচিত। এমন অনেক মানুষ আছে যারা একতরফা ভালোবেসে গেছে সারা জীবন, উল্টো দিকে মানুষটা শুধুমাত্র ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে অভিনয় করে গেছে। সেক্ষেত্রে যে ব্রেকআপ গুলো হয়েছে সেক্ষেত্রে সে ব্রেকআপ গুলো একদমই ঠিক হয়েছে, বা সেক্ষেত্রে সে ব্রেকআপ গুলো হওয়া দরকার ছিল, হয়েছিল বলেই আজকে হয়তো সে মানুষটা কষ্ট পাচ্ছে ঠিকই, বাট সে কিন্তু ভালো আছে। হ্যাঁ, একদমই তাই। কোনো একটা বাজে মানুষের সাথে সারা জীবন কাটানোর থেকে একা কাটানো 100% বেটার। বাট তুমি যদি তারপরে মুভ অন করে যদি কোনো পার্সনের সাথে নতুন করে শুরু করতে চাও বা পারো, সেক্ষেত্রে অবশ্যই সেটা ভালো। বাট একটা বাজে মানুষের সাথে থাকার থেকে একা যদি থাকো, সেটা তোমার লাইফে আরো বেশি তোমাকে ভালো রাখবে এবং তোমাকে গ্রো করতে হেল্প করবে। এমন অনেক মানুষ আছে যারা হয়তো দেখায় আমরা খুব পজিটিভ বা কেয়ারিং বা সাপোর্টিভ, বাট বিয়ের পর বা রিলেশনে আসার পর যখন কমিটেড হয়ে যায় তখন সে তার আসল রূপটা বের করে। তখন সে বলে না এগুলো করার দরকার নেই, বা সে তার প্রমিস থেকে পাল্টি খেয়ে যায়। এই যে ঘটনাগুলো ঘটে, সেক্ষেত্রে যদি তাদের রিলেশনটা শুধুমাত্র রিলেশনেই থেকে থাকে তাহলে তো খুবই ভালো, বাট সেটা যদি ম্যারেজ অব্দি পৌঁছে যায় সেক্ষেত্রে একটু বেশি কষ্ট দেয় ব্রেকআপ করতে। সেক্ষেত্রে আমার মতে বলে সেখান থেকে ব্রেকআপ করে বেরিয়ে আসাটাই ঠিক হবে। কারণ যে তোমাকে রেসপেক্ট করছে না বা তোমার সম্মানকে দাম দিচ্ছে না বা ভ্যালু দিচ্ছে না, তোমাকে সবসময় বদ্ধ করে রাখার চেষ্টা করছে, তার মানে সে তোমাকে তার কবজাতে রাখার চেষ্টা করছে। সে চাইছে যে তোমার লাইফটাকে সে মেনটেন করবে। এরকম পার্সনের চক্করে যদি কেউ পড়ে থাকো সেক্ষেত্রে আমার মতে বলে বেরিয়ে আসাটাই ভালো। সো ব্রেকআপ মানে যে সবসময় খারাপ হয়ে থাকে সেটা কিন্তু নয়, ব্রেকআপ মানেও অনেক সময় ভালো হয়ে থাকে। বাট যেহেতু ব্রেকআপটা শুনলে বা ব্রেকআপটার পিছনে যে একটা কষ্ট আছে বা বেদনা আছে, সেই কারণে ব্রেকআপটাকে আমরা অনেক কষ্টকর শব্দ হিসাবে আমাদের লাইফে আমরা যুক্ত করে ফেলেছি, তাই সেটা শুনলে আমাদের খারাপ লাগে, বা সেটা যখন ঘটে তখন আমাদের মনে হয় যেন যে আমাদের লাইফ থেকে সবকিছু শেষ হয়ে গেছে, বাট সেটা একদমই নয়। সেটা নিয়ে সবসময় যদি চিন্তা করি সেই জন্য আমাদের এটা খারাপ লাগে, বাট এটা একদমই ঠিক নয়। ভালো আছে, খারাপও আছে। সো যাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে, টক্সিক রিলেশনে আছো বা খারাপ রিলেশনে আছো, তাদের ক্ষেত্রে আমি বলবো ভালো হয়েছে, তারা এগিয়ে যাও, এগেন চেষ্টা করো নতুন কোনো পার্সনের সাথে থাকার বা চেষ্টা করার রিলেশন, বাট খারাপ মানুষের সাথে থাকার থেকে একা থাকা অনেক ভালো। যাই হোক, নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও এখানেই। তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।